তদতু কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবযতি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলেন, এই মহামন্ত্র ইহা জপ গিয়া করিয়া সবে নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবিক সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। প্রভু কহিলেন, কিবা শয়নে কিবা ভোজনে কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। আবার বলিলেন, রাত্রি দিন নামলাও খাইতে সইতে, ইহার তুলনা বেদে নাহি পারি দিতে। তাহলে কলিযুগে নামের মহিমা এবং সেবার মহিমা চৈতন্য মহাপ্রভু প্রচার করলেন। কলিযুগে কেবল সাধুসঙ্গ কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জনিতে আর কোনো বস্তু নয়। তাই এই সংসারে চৈতন্য মহাপ্রভু মর্তধামে আসলেন মানব রূপে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমরা এই পৃথিবীতে যখন মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন আমাদের কোনো জ্ঞান ছিল না, তখন আমরা অজ্ঞানী ছিলাম। ধীরে ধীরে যখন বড় হলাম, তখন আমার জ্ঞান সঞ্চয় হলো। আর যখন বাচ্চা জন্ম নেয়, তখন মাকে চেনে না, বাবাকে চেনে না, কাকে চেনে? কাউকে চেনে না। চেনাটা কখন হলো? মা ধীরে ধীরে মাকে চিনল, মা বাবাকে চিনিয়ে দেয়, সম্বন্ধ আস্তে আস্তে গড়ে যায়। তো এই সম্বন্ধটা আমাদের কতদিনের জন্য? যতদিন আমার এই দেহটা পৃথিবীতে থাকবে, ততদিন আমার সম্বন্ধ। আর যখন এই দেহ থেকে আত্মা চলে যাবে, আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রইবে না। এটা হচ্ছে এই সংসারের নিয়ম। পূর্বপুরুষগণ, আমার পিতামাতা, বাপ ঠাকুর দ্বারা এই সংসারে মরে গেছে, যায়নি, কিন্তু আমার একদিন যেতে হবে, এটা আমরা জানি। আমার ঠাকুর তো মরে গেছে, আমার বাবা মরে গেছে, আমাকে তো যেতে হবে, কিন্তু আমার তো টাইম এখনো হয়নি, সময় হয়নি। আমরা মনে মনে উপলব্ধি করি আমার এখন বয়স হয়নি, 50 বছর বয়স, এখনো সাধু সঙ্গে যাই না। কেন? যে কলিযুগের মানুষ 100 বছর বাঁচে, না হলে 80 বাঁচবো, এমন অনেক সময় আছে। না, তুমি যে 80 পর্যন্ত যাবে এর কোনো গ্যারান্টি আছে? ওর গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য শাস্ত্রে বললেন, কলিজীবের হরিভোজন করার কোনো সময় নাই। একটা মানুষ যদি 100 বছর বাঁচে, তাহলে 50 বছর নিদ্রায় চলে যায়। দিন রাত 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা জেগে থাকে, 12 ঘন্টা ঘুমিয়ে যায়। এই 50কে যদি 3 ভাগে ভাগ করা যায়, শিশুকাল চলে যায় খেলায়, যৌবনকাল চলে যায় জ্বালায়, বৃদ্ধকালে রোগ ব্যাধি জ্বালা, জরা ব্যাধি। তাহলে কোন সময় হরিভোজন করবেন? কলিযুগে হরিভোজন করার সময় নেই। এই জন্য চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন যে এই কলির জীব কি করে
এই সংসার বন্ধন থেকে মুক্ত হবে। এরা তো বিষয় সংসার থেকে এদের জম এসে তাদেরকে জমালায় টেনে নিয়ে যাবে। সেটা আমি কি করে সহ্য করব? কি মন্ত্র এই কলিতে নিয়ে আসলে অল্পতে অনেক কাজ হবে। কারণ একবার যেন সেই নাম করলে তার অনেক পুণ্য সুকৃতি সঞ্চয় হয়। চৈতন্য মহাপ্রভু কৃপা করে যেটা গোলকে গোপনে ছিল, যেটা কোনো যুগে প্রকাশ করল না, আজকে তিনি সেই মহামন্ত্র নিয়ে আসলেন। অনার্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পিত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রীরাম হরিপুরট দুটি কদম্ব সদা হৃদয় স্কন্দে ফুরুত বা শশীরন্নন। অনার্পিত, যেটা কোনো যুগে অর্পণ করেননি, এই কলির জীবের জন্য তিনি নিয়ে আসলেন গোলকে গোপন নাম, যে নামের উপরে আর কোনো মন্ত্র হয় না। এই জন্য এর নাম হচ্ছে মহামন্ত্র, এর উপরে আর কোনো মন্ত্র নেই। এই মহামন্ত্র বললেই সব মন্ত্র ওখানেই হয়ে যায়। তা এই জন্য বলছেন যে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপন শ্রীহরি। তাহলে ভগবান কোথায় আছে? যেই নাম সেই কৃষ্ণ। তাহলে নামের মধ্যে ভগবান যুক্ত হয়ে আছে, সেই নামকে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। কিন্তু আমরা আমাদের যে দিন দিন আয়ু বেলা চলে যাচ্ছে, আমাদের দিনে রাত 24 ঘন্টা চলে গেল, অর্থাৎ আমার জীবনের খাতা থেকে 24 ঘন্টা বাদ পড়ে গেল। তাহলে আমাদের যত বয়স বাড়বে আমার আয়ুটা বিয়োগ হয়ে যাবে, কমতে থাকবে। এই জন্য জীব আমরা কলির যে সাধন ভজন করবে তার সময় নেই। এই জন্য চৈতন্য মহাপ্রভু মহামন্ত্র নিয়ে আসলেন। এরা এই নাম সব সময় বলবে, খাইতে খাইতেও বলতে পারেন এবং পথ চলতে চলতে বলতে পারেন। যেখানে যাবে এই নাম সেখানে করবে, কোনো নিয়ম নিষেধ নেই। শৌচ অশৌচ সব জায়গায় বলতে পারবে। এবং এই নাম যদি নিরন্তর করতে পারে তাতেই কলির জীবের মুক্তি লাভ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই নাম নিরন্তর নিতে বলছে, কিন্তু আমরা তো সময় পাই না। এই যে ভাগবত অনুষ্ঠানে যাওয়ার সময় মিলে না, বাড়িতে খুব ব্যস্ততা থাকে। বলে ইচ্ছা ছিল কি করে যাই, বাড়িতে আত্মীয় এসেছেন, নাতি নাতনি, কিন্তু আমরা অজুহাত দেখাই। মহাপ্রভু বলেছেন মানুষের 3টে হাত, একটা হাত দেখা যায় না, 2টা দিয়ে দেখা যায়। তা আমরা যেটা হাত দেখা যায় না ওইটাই ব্যবহার সব সময় করি, প্রত্যেকে ওইটাই ব্যবহার করে থাকি। যে ইচ্ছা ছিল উপায় নাই, কি করে যায়। তা শাস্ত্রে বললেন যারা এই অজুহাত ব্যবহার করবে, হঠাৎ যেদিন জম এসে যাবে যে তোমার টাইম এসে যে এখনই যেতে হবে, সেদিন কি বলতে পারবো যে আমার অনেক কাজ, কয়েকটা দিন পরে যাচ্ছি? না, এখনই ডাকলে এখনই তোমাকে যেতে হবে। যে বাড়ি তৈরি করেছি এই বাড়িতে কতদিন থাকবো এর গ্যারান্টি আমি দিতে পারবো না। কোন দিন যে বাড়ি থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে ওটার কোনো দিন নাই, ওটার কোনো তারিখ নাই, ওটার কোনো নির্দিষ্ট সময় নাই। মানুষ যখন মরে যায় দিন তারিখ ঠিক করে মরে যে অমুক তারিখে আমি চলে যাচ্ছি। তবে হ্যাঁ, যাদের কঠিন ব্যাধি হয়, যদি ক্যান্সার কারো হয়, সেই লোকটার কি মন ভালো থাকে?
হ্যাঁ, ডাক্তারে গ্যারান্টি দেয় 1 মাস বা 1.5 মাস বা 2 মাস থাকবেন, এরপরে যেতে হবে। তাহলে ওই মানুষটি জানতে পারলো আমার ব্যাধি হয়েছে ক্যান্সার, সেই ব্যাধির নাই আনসার, তাহলে আমি বাঁচব না। তা এই জন্য মৃত্যুকে কেউ এড়াতে পারবে না। যেমন পরীক্ষিত মহারাজ, তিনি 7 দিনের মধ্যে তক্ষক সাপে দংশনে তার মৃত্যু হবে অভিসম্পদ করলেন ঋষিপুত্র শৃঙ্গি। 12 বছর একটা ছেলে, তার এত বড় পাওয়ার, অভিশাপ দিলে মানুষ মরে যায়, আশীর্বাদ করলে জয় জয়কার হয়। তাহলে এই যে তিনি একজন কৃষ্ণ ভক্ত পেয়েছেন, এই জন্য ভগবানের কাছে আমাদের চাইতে হবে সুসন্তান। আর আমরা ভগবানের কাছে কি চাই? ভগবানের কাছে কি চাই? হে প্রভু, তুমি কৃপা করো আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন মিনিস্টার হয়, মানে বড় বড় টাকার অঙ্ক। তাহলে তোমার ছেলে মাস্টার হবে, ওই বিয়ে শাদী করে ওই শহরে চলে যাবে আর তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। বৌমা কি তোমার সেবা করবে? না। যখন তো ছেলের বিয়ে হয়ে গেল তখন তোমার হাতে থাকবে না, ওটা পরদিন হয়ে গেল। তাই এই জন্য সন্তান চাইবেন সুসন্তান। কার মতো? প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো, যাতে জগতের মঙ্গল হয়, মা বাবার মঙ্গল হয়। তা যেমন চাওয়া তেমন পাওয়া। ভগবানের কাছে যেমন চাইবেন তেমন পাবেন। চাওয়া যদি ভুল হয় তা পাওয়াও ভুল হবে। শাস্ত্রে যে কশ্যপ ঋষি, কশ্যপ ঋষির 17 জনের স্ত্রী, 4 জন হচ্ছে প্রধান স্ত্রী, 4 জন হলো কে? দিতি, অদিতি, গ্রুদ্রম আর বিনুতা। অদিতি হচ্ছে দেবতাদের মা, আর দিতি হচ্ছে অসুরের মা। তা সেই কশ্যপ ঋষি, তিনি তো তপস্যায় থাকে সব সময়। একদিন 4 রানী এসে ওই কশ্যপ ঋষির পাশে কান্নাকাটি করছে। কশ্যপ ঋষি বলে, আচ্ছা আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে? তোমার কি অসুবিধা আমাকে বলো। বলছে, স্বামী, বিয়ে তো তুমি করেছো, কিন্তু আমাদের তো মনের আশা পূরণ করলে না। আরে বাবা, তোমাদের আর কিসের মনের আশা? যে আমাদের মনের আশা, আমরা সন্তানের মা হতে চাই। একজন নারী মা হওয়ার জন্য কত উপাসনা করে, তা আমরা নারী জন্মে যদি মা হতে না পারি, তাই এই নারী জন্মের ধন্য কোথায়, লাভ কোথায় হলো? তা আমরা এই 4 জন স্ত্রী তোমার মা হতে চাই। তখন কশ্যপ ঋষি বলেছিলেন, মা তোমরা হতে চাও? আচ্ছা ঠিক আছে, তবে মিলনে সন্তান হবে না, আমার আশীর্বাদের সন্তান হবে। আমি আশীর্বাদ করব, তোমরা সন্তানের জননী হবে। প্রথম ডাকলেন কাকে? অদিতিকে। ইনি তো বড়কেই তো আগে ডাকতে হয়। অদিতিকে ডাকলো, অদিতি তুমি এদিকে এসো, তুমি কি রকম সন্তান নেবে? তখন অদিতি বলছে, স্বামী, তুমি যদি সন্তান আমাকে দাও, এটা আমার জন্য নয়, যাতে জগতের এবং সবারই মঙ্গল হয়, এই রকম সন্তান দেবে। কশ্যপ ঋষি বললেন, তথাস্তু, তোমার গর্ভে দেবতারা আসবে। এবার মায়েদের মধ্যে কতগুলি হিংসা থাকে না, এখন ওটা দেখে তার যে ছোট দিতি, ইনি মনে মনে ক্রোধান্বিত হলো। জগতের যাতে মঙ্গল হয় সেই সন্তান চাইলো, মানে সন্তান সব নিয়ে নিল। আচ্ছা ঠিক আছে। এবার কশ্যপ ঋষি দিতিকে ডাকলেন, দিতি, দ্বিতীয় রানীকে ডাকলেন, তুমি এসো, তুমি কি রকম সন্তান নেবে?
বলছে আমি আর কিরকম সন্তান নেব, যে সন্তান ভালো বলো সেগুলি তো দিদিকে দিয়ে দিয়েছ, আমার আর কি আছে। তবে হ্যাঁ, তুমি যদি সন্তান দাও, আমার দিদিকে যে সন্তান দিয়েছ তার সে যেন দ্বিগুণ শক্তিশালী হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল। কশ্যপ ঋষি বললেন তথাস্তু হবে, তোমার গর্ভে যাবে অসুর, অসুরের শক্তি বেশি, তাহলে দেবতারা অসুরের সঙ্গে পায় না, তাহলে তোমার গর্ভে অসুর সন্তান আসবে। এবার সেজরানী গোদ্রম তাকে ডাকতেছে, সেজরানী তুমি এদিকে এসো, তুমি কিরকম সন্তান চাইছো? বলছে বড় দিদি ছোট দিকে যে সন্তান দান করলে, আমার আর কি সন্তান চাইবো, আমার মনের আশা তো পূরণ আর কি করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন সন্তান দিতে চাও, ভালো ভালো সন্তান তো দিয়েই দিলে, আর আমার আর সন্তান ভালো কোথায় পাবো? তুমি আমাকে এমন সন্তান দেবে, বড়দি ছোটদি যে সন্তান দিয়েছ তারা নয়, সারা পৃথিবীর মানুষ যেন আমার সন্তানকে দেখে ভয় করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও তুমি ওই সন্তান তথাস্তু, যাও, তোমার ওই রকম সন্তান হবে। কাকে দেখে ভয় করেন? সর্প। গোদ্রমে চাইলেন সর্প, সারা পৃথিবীর মানুষ যেন ভয় করে। সাপ কিন্তু ভয় খান না। সর্প চাইলেন, কশ্যপ ঋষি বললেন তথাস্তু। আর তাহলে একজনকে বিনতা, ইনি সবার ছোট। এবার ছোট রানীকে ডাকতেছে, ছোট রানী তুমি এদিকে এসো, তুমি কিরকম সন্তান নেবে? তখন ছোট রানী বলল, স্বামী দেখো, বড়দি ছোটদি মেজদি অনেক সন্তান নিল, আর আমি আর কি সন্তান নিব? তবে আমার কোনো কামনা নেই, তুমি আমাকে অতগুলি সন্তানের প্রয়োজন হবে না, তুমি আমাকে একটাই সন্তান দিও, যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমার কর্ণে যেন কৃষ্ণ নাম দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তখন কশ্যপ ঋষি বললেন তথাস্তু, তোমার গর্ভে কৃষ্ণ ভক্ত আসবে। তিনি হলেন গরুর পক্ষী, শুধু ভগবানের সঙ্গে থাকবে, এমন ভক্ত হবে ভগবানের দাস রূপে, গরুর বাহন রূপে ভগবান তার পিঠে চড়ে পরিচালনা করবে। তা এই জন্য ভগবানের কাছে যে যা কামনা করে তার তেমন মনোবাসনা পূরণ হয়। তাহলে দিতির গর্ভে অসুরে আসলেন হিরণ্যক্ষ হিরণ্যকশিপুর, এরা দুই ভাই। এই হিরণ্যক্ষ হিরণ্যকশিপুর এত শক্তিশালী বলবান ছিল, হিরণ্যকশিপুর তাকেও বধ করলেন এবং হিরণ্যক্ষ বধ করলেন। ভগবান বলেছেন যে অসুরকে এই পৃথিবীতে রাখলে পৃথিবী নষ্ট করে দেবে, এই জন্য তিনি অস্ত্র ধারণ করেছিলেন। 3 যুগে তিনি অস্ত্র ধারণ করলেন, সত্য তেতা দাপর। কলিযুগে কোনো অস্ত্র ধরলেন না। কলিযুগে কেবল এই মহামন্ত্র হরিনাম অস্ত্র দিয়ে কলিজীবের অসুরত্বগুলি নাশ করে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা সেবায় কি পাবো? এই যে ইনি আজকে যে বাড়ির গৃহকর্তা বৈষ্ণব সেবার আয়োজন করেছে, এতে কি হবে? লাভ কি? যে বৈষ্ণব সেবা দিলে, বৈষ্ণব সেবার মহিমার কথা মুখে কখন আনা যায়, অল্প স্বল্প ভাগ্যেতে বৈষ্ণব সেবা না হয়। এই বৈষ্ণব সেবা দিয়েছিল
পঞ্চপাণ্ডব কাকে দিয়েছিলেন? রুইদাস মুচিকে। মুচি হয়, সুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে রুইদাস মুচি এই পঞ্চপাণ্ডবের যদি বৈষ্ণব সেবায় না আসতো, স্বর্গের ঘণ্টা বাজত না। তা তিনি এমন ভক্ত, জুতা সেলাই করে আর কি করে, মনে মনে গুনগুন করে কৃষ্ণ নাম করে। তিনি যে ভক্ত বাইরের থেকে বোঝা যায় না। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমরা যে পাপ করেছো এই কুরুক্ষেত্রের মাঠে, এগুলি সব খণ্ডন হয়ে যাবে বৈষ্ণব সেবা দিলে। আর বৈষ্ণব সেবা দিলে স্বর্গের ঘণ্টা বাজবে। রাজ্যের সবাইকে নিমন্ত্রণ করলো, সবাই প্রসাদ পেল, স্বর্গের ঘণ্টাও শব্দ দিল না। আবার কৃষ্ণ কাছে গেলেন, হে সখা, কই সেবা করলো, ঘণ্টা তো শব্দ দিল না কেন? কেন? ঠিক আছে, তাহলে আমি একটু দেখতেছি। বলছে, তাহলে তোমার সেবা তাহলে হয়নি, আসল বৈষ্ণব তোমার বাড়ি আসেনি। আসল বৈষ্ণব কে? রুইদাস। তিনি জুতা সেলাই করে, নিমন্ত্রণ ঠিকই পেয়েছে, কিন্তু তিনি লজ্জায় যান না যে আমি তো মুচি নিচু জাত, কি করে এই রাজবাড়িতে যাব, আমার যাওয়ার ভাগ্য হবে না। যাও রুইদাস মুচিকে নিয়ে এসে সেবা দাও, তাহলে স্বর্গের ঘণ্টা বাজবে। কি গেলেন? ভীম আর অর্জুন দুইজনে গেলেন। বাড়ি তো চেনে না। ওখানে গিয়ে ওই রুইদাস মুচিকে জিজ্ঞাসা করেছে, এখানে মুচি তো বললে কি রকম হয়, রুইজাত ভক্তের বাড়ি কোনটা বলতে পারেন? বলছে রুইদাস মুচি আছে, ভক্ত নেই। লোহ ওই ওই তাকেই লাগবে। কোন জায়গায় বাড়ি? বাড়ি নয়, আমি। ও তা আপনি? আচ্ছা, কৃপা করে একটু আমার রাজবাড়িতে যাবেন, একটু সেবার আয়োজন করেছি। আমি তো ভক্ত নই, আমাকে সেবা দিয়ে কি হবে? ঠিক আছে, যখন বলছেন যেতে হবে। সেই রুইদাস মুচিকে নিয়ে আসলেন। দ্রৌপদী সারা রাত্রি ধরে 108টা ব্যঞ্জন করেছে রন্ধন, আর রুইদাসকে কাঁধে করে নিয়ে এসে তাকে চরণ ধৌত করে তাকে ধূপ দীপ দেখিয়ে সেবার জন্য বসিয়েছে। 101টা ব্যঞ্জন, 108টা বাটি, থালার চতুর্দিকে অনেক বাটি, 108টা বাটি। তাহলে একটা একটা করে খেতে গেলে কত সময় দরকার হয়? রুইদাস কি করলেন? একটা করে বাটি নিচ্ছে আর ঢালছে। 108টা বাটি এক জায়গায় ঢেলে এক জায়গায় মেখে খাওয়া শুরু করলো। এটা লক্ষ্য করেছে দ্রৌপদী। দ্রৌপদী রান্নাঘর থেকে লক্ষ্য করছে, শুধু মনে মনে এটাই বলছে, এরা মুচি জাত তো খাইতে জানে না, এরা জীবনে কোনোদিন খায়নি, এরকম রাজভোগ খায়নি। এটা বলেও নেই, মনে মনে উপলব্ধি করছে, মনোভাব বৃদ্ধি করছে। এটাই হয়েছে অপরাধ। খাওয়ার পরেও আর শব্দ দিল না। পরের দিন অর্জুন আবার কৃষ্ণের কাছে গেলেন, গিয়ে বলছে, হে সখা, তুমি বললে ওই রুইদাস মুচিকে সেবা দিলে স্বর্গের ঘণ্টা বাজবে, কই শব্দ তো দিল না। কৃষ্ণ ক্রোধান্বিত হয়ে গেল, রাগ হয়ে স্বর্গে চলে গেলেন চাবুক নিয়ে ঘণ্টার কাছে। এ ঘণ্টা, তোমাকে আমি দায়িত্বে রেখেছি, আমার ভক্ত সেবা করলো, তুমি শব্দ দিলে না কেন? যেই একটা চাবুক মেরেছে, ঘণ্টা হাতজোড় করে বলছে, প্রভু আমি তোমার দাস, কারণ তোমার আজ্ঞা পালনে আমার কর্তব্য, কিন্তু অন্যায় যদি থাকে, কিন্তু আমি সেটা তো মেনে নিতে চাই না, আমি পারি না। কারণ ওদের মধ্যে যদি কুমনোভাব থাকে,
অপরাধ থাকে, তাহলে তো আমি শব্দ দেব না। ওদের মধ্যে হ্যাঁ একটু জিজ্ঞাসা করে দেখেন, ওদের মধ্যে একটু অপরাধ রয়েছে বলে আমি শব্দ দেইনি। কৃষ্ণ তখন ফিরে আসলেন, ফিরে এসে পঞ্চপাণ্ডবকে বলছে, হে সখা অর্জুন, তোমার 5 ভাইয়ের মধ্যে একটু দেখুন তো কোনো সংকোচ ছিল নাকি। পঞ্চপাণ্ডব বলছেন, না, আমাদের ভাইদের মধ্যে কোনো সংকোচ নেই, আমরা খোলা মনে এক মনে সেবা দিয়েছি। দ্রৌপদী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলছে, আমারে একটু ছিল, তবে আমি বলিনি। আমি মনে মনে শুধু এটাই ভেবেছিলাম যে সারা রাত ধরে 108টা ব্যঞ্জন করলাম, আর সবগুলি একখানে ঢেলে খাওয়া শুরু করলো। এরা মুচি যায় তো খাইতে জানে না, এটা আমি মনে মনে ভাবছিলাম, তাই বলিনি। সর্বনাশ, তুমি কথা বলিস, মনে মনে ভাবছো, ঠিক আছে, আবার সেবা দিতে হবে। এবার কি করলেন, পরের দিন আবার গেলেন সেবা দেওয়ার জন্য। ভীম আর অর্জুন 2 জন নিয়ে আসলেন তাকে। এবার আর 108টা ব্যঞ্জন করলেন না, কয়টা করলেন? 5টা ব্যঞ্জন। এই 5টা ব্যঞ্জনে রান্না করেছে। দ্রৌপদী নয়ন জলে ভগবানকে স্মরণ করে, হে প্রভু, আমার অপরাধের ফলে বৈষ্ণব সেবা হলো না, তুমি কৃপা করে সেই সেবা যেন বৈষ্ণব সেবায় লাগে। পরের দিন যখন সেবা দিয়েছে, ওই মুখে 2 গাছ তোলার সাথে সাথে ঘন্টা 3 বার ঢং ঢং করে শব্দ দিয়েছে, নিতাই গৌরমানন্দে হরে হরে। তোমার বৈষ্ণব সেবা সফল হয়ে গেল। এই জন্য এই সেবায় যদি ত্রুটি হয় এবং বৈষ্ণবের কাছে যদি অপরাধ হয়, ভগবানের কাছে যদি অপরাধ হয়, ক্ষমা আছে। হরি স্থানে অপরাধে তাই হরির নাম, বৈষ্ণব স্থানে অপরাধের নাহি কেরা। ভগবানের কাছে পাপ হলে ভগবান ক্ষমা করে, কিন্তু বৈষ্ণবের কাছে যদি অপরাধ হয়, সেটা কোনোদিন ভগবান ক্ষমা করতে পারে না। ভগবান বলেছেন, আমার থেকে আমার নাম বড়, এবার নামের থেকে আমার ভক্ত বড়। আমাকে, আমার বৈষ্ণবকে বাদ দিয়ে যদি সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করো, কোনোদিন তুমি আমার কৃপা পাবে না। আমাকে যদি পেতে চাও, আমার ভক্ত বৈষ্ণবকে ধরো। বৈষ্ণবকে ধরলে, বৈষ্ণবের কৃপা হলে আমার কৃপা অবশ্যই হয়ে যাবে। যেমন আমরা যদি দুর্গা পূজা করি, মূর্তি পূজা যদি করা হয়, 10,000 টাকার মূর্তি নিয়ে আসলেন, 20,000 টাকার প্যান্ডেল করলেন, আর যদি ওই 5 টাকার ঘট না থাকে, মূর্তি পূজা হবে? তাহলে 10,000 টাকার প্যান্ডেল, 1 লাখ টাকা, 10,000 টাকার প্রতিমা, ওই 5 টাকা যদি ঘট না থাকে, কোনোদিন মূল্য নাই, তার পূজা হবে না। তদ্রূপ ঘট হচ্ছে বৈষ্ণব, ভগবান থাকবে, হরিনাম থাকবে, বৈষ্ণব না থাকলে সেটা সেবা ভগবান কোনোদিন গ্রহণ করবে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন, বৈষ্ণব সেবার নাম সংকীর্তন 2 করো 1, অচিরাত পাবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ। তাই এটারও ভাগ্যের প্রয়োজন হয়। এই যে আমরা মানব জন্ম পেয়েছি, এটা অতি সুদুর্লভ। এই জন্মে যদি ভগবানকে ডাকা না যায়, পরবর্তীকালে যদি আবার মানুষ না হই, যদি মানুষের কর্ম না হয়, জীবজন্তুর সংসারে চলে যেতে হবে। 80 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। জলজা লবলক্ষ্মী কৃমিকীট রূপে 11 লক্ষ বার, পক্ষীনাং 20 লক্ষ বার,
৩০ লক্ষ বার পশুরূপে। এই যে সুন্দর দেহটা ভগবান তৈরি করে দিয়েছে, এই দেহটা দিয়ে যদি ভগবানের সেবা করতে না পারে, তাহলে আমরা যা কিছু আমরা করছি তাকে স্মরণ করেই করতে হবে। এই জন্য বলেছে, ভগবান বলেছে, প্রভু কয়ে আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় তার মুখ। আমার ভজনা করছে, টাকা পয়সা চাচ্ছে, হে প্রভু আমি যেন বড়লোক হতে পারি, আমার যেন ধন জন টাকা পয়সা অনেক কিছু অর্থ হয়। কিন্তু না, ওগুলি যত চাইবেন, যত পাইবেন তত ঠকবেন। যত টাকা পয়সা দেবেন ভগবানকে ডাকার সময় হবে না। ওই টাকা কোথায় রাখবেন? বাড়ি বানাবেন না গাড়ি করবেন না বাইরে যাবেন? ওই টাকার নেশায় তোমাকে ছুটতে হবে। যে ভগবানের কাছে টাকা চাইবে, সেটা ভগবানের কাছে আমরা ভুল বস্তু চাইব। ভগবানের কাছে যেটা চাইতে হবে সেটা হলো কি? কৃষ্ণ ভক্তি। হে প্রভু, আমার যেন অন্তরে কৃষ্ণ ভক্তি জন্ম হয়। তাহলে কৃষ্ণ ভক্তিটা কি করে হবে? কৃষ্ণ ভক্তির মূল হচ্ছে সাধু সঙ্গ। কৃষ্ণ প্রেম ধরে পূর্ণ মুখ্য অঙ্গ। এই কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্তি যদি অর্জন করতে হয়, আমার সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে। এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কোনোদিন ভক্তি হৃদয়ে সঞ্চার হবে না। এই জন্য বলেছেন মহাজনগণ, ভক্ত ছাড়া ভক্তি মিলে না, ইহা যারা আছে যদি কৃষ্ণ ভক্তি পেতে চাও, যাও ভক্তের কাছে। ভক্তের সঙ্গে ওঠা বসা, ভক্তের সঙ্গে থাকো, ভক্তের চরণ ধুলি নিয়ে অঙ্গে সবাই মাখো। তাহলে এই ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখি তাহলে কি হবে? এই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলে আমাদের যে আবর্জনা ময়লা এগুলি সব দূরীভূত হয়ে যাবে। জমিদার তো ছিল, টাকা পয়সার মালিক ছিল লালা বাবু। লালা জমিদার, তার বাবা জমিদার। তা জমিদারের ছেলে তো জমিদার হয়, তা তার বাড়িতে ভিখারি এসেছে। লালা কিন্তু যুবক হয়েছে, কিন্তু সংসারের দায়িত্ব নেয়নি। বাবা তো অত সহজে সংসারের দায়িত্ব দেয় না, বিয়ে শাদী করার পর তারপরে হয়তো দেয়। এখন লালা যুবক, তার বাড়িতে একজন সাধু এসেছে ভিক্ষা করতে। এখন লালা সেইটা দেখে তার বাবাকে বলছে, বাবা এই সাধুকে তুমি 1000 টাকা দক্ষিণে দান দিয়ে দাও, আমার তো অনেক ধন সম্পদ আছে। এখন লালার বাবা কি বলেছে, ওরে তোর যদি দান করার ইচ্ছা থাকে উজগার কর, উজগার করে তারপরে দান কর। এই কথাটা তার ছেলের অন্তরে আঘাত লেগে গেছে। বাবা আমাকে এত বড় কথা বলল, আমি একজনকে 1000 টাকা দিতে বললাম বলে, বাবা তো অনেক সম্পদ আছে, ধন সম্পদ, কিন্তু আমি এই কথাটা বলার জন্য আমাকে বলল উজগার করে তবে দান করবে। এরকম সংসার জমিদারে আমার প্রয়োজন নেই। বাবা আমি তোমার এই জমিদারি আর করব না, এই জমিদারি তুমি চালাও, আমি চললাম। একটা যদি বাড়িতে যুবক ছেলেকে যদি আঘাত দেওয়া কথা বলা যায়, সে বাড়িতে থাকতে চায়? চায় না। কি করলেন,
এই লালা তার বাবার কথায় আঘাত লেগে তিনি চলে গেলেন, এক মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন। এই লালার বাবা অসুস্থ হয়ে গেল, বিছনায় পড়ে গেল। তখন তিনি বললেন, আমার ছেলে লালাকে নিয়ে আসো, কারণ আমি মনে হয় বাঁচব না। এই জমিদারিটা কে দেখবে? আমি তার হাতে জমিদারি তুলে দিয়ে এই দেহ ত্যাগ করতে চাই। খবর দিলেন। এখন মনে মনে ভাবলেন, যেহেতু জন্মদাতা বাবা, যিনি জন্ম দিয়েছেন, তার কথা তো অমান্য করতে পারি না। তিনি এসেছেন, এসে পিতার কাছে হাত জোড় করে বলেছেন, পিতা আমাকে ডাকছেন কেন? বলছে, বাবা আমি মনে হয় এই পৃথিবীতে থাকবো না, আমি চলে যাব, তুমি এই জমিদারিটা পরিচালনা করবে। সেই লালা সেই জমিদারি পরিচালনা করতেছিল। বিবাহ করলেন, একটা মাত্র কন্যা সন্তান, আর সন্তান নেই। তো সেই সন্তানটিকে, মেয়েটাকে খুব ভালোবাসতো, সব সময় চলাফেরা করত, মা মা বলে ডাকতো। বৃন্দাবনে যারা গিয়েছেন, সোনার তাল গাছ, যারা বৃন্দাবনে গিয়েছেন কেউ এদের মধ্যে? তোমরা গেছেন? সোনার তাল গাছ দেখেছেন? এই সোনার তাল গাছ কে দিয়েছিল? জগেশ্বর জমিদার, ওর মা কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। এই জগৎ শেঠের কোনো সন্তান আদি নাই, অনেক দেবতার মানুষ করেছে, কিন্তু সন্তানের মা হতে পারেনি। তাই ওই জগৎ শেঠের মা ওই রাধা মাধবের মন্দিরে গিয়ে প্রার্থনা করেছে, হে রাধা মাধব, তুমি যদি আমার ছেলেকে একটা সন্তান দান করো, তার বিনিময়ে আমি তোমাকে একটা সোনার তাল গাছ দিব। এই প্রার্থনা করে এসে কিছুদিনের মধ্যে জগৎ শেঠের স্ত্রী গর্ভবতী হয়, সুসন্তান একটা জন্ম নেয়। এই সন্তান ধীরে ধীরে বড় হয়। একদিন জগৎ শেঠকে বলছে, জগৎ শেঠ, তার মা বলছে, এই যে সন্তান তুই পেয়েছিস, যেটা কিন্তু ভগবানের মানুষের সন্তান, রাধা মাধবের কাছে মানুষ করেছি বলে তুই সন্তানটা পেয়েছিস। তা বাবা, ভগবান যখন তোকে সন্তান দান করেছে, আমি কিন্তু ভগবানের কাছে মানুষ করেছি, আমি একটা সোনার তাল গাছ দেব। এবার জগৎ শেঠ বলছে, মা এটা কি কথা বলছিস? একটা সোনার তাল গাছ 2-1 কেজি সোনার ব্যাপার, কত সোনা লাগবে? মন ধারা সোনা। তা এক কাজ করো মা, হয়তো তুই ভুলবশত বলে ফেলছিস, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি বৃন্দাবনে গিয়ে একটা বৈষ্ণব সেবা দিয়ে কিছু দান করো। জগৎ শেঠের মায়ের মন খুব খারাপ হয়ে গেল। বাবা তুই এটা কি বললি? ঠিক আছে বাবা, আমি বৈষ্ণব সেবাও দিব না, আমার আর টাকারও প্রয়োজন নেই, আমি কালকেই বৃন্দাবনে গিয়ে রাধা মাধবের কাছে আবার প্রার্থনা করব, হে রাধা মাধব, আমি যেমন তোমার কাছে যেটা প্রার্থনা করেছি সেটা তো তুমি দিয়েছো, কিন্তু আমি যেটা প্রার্থনা করেছি, আমার মনে বাসনা পূর্ণ করেছো, কিন্তু তোমার মনে বাসনা তো পূর্ণ করতে পারলাম না। তোমার কাছে আমি ঋণী থাকতে পারবো না, তুমি যে ধন দিয়েছে সেটা তুমি নিয়ে নাও। নিতাই গো প্রেমানন্দে, হরি হরি বল। এ কথা শুনে জগৎ শেঠের অন্তর কাঁদতে লাগলো। মা এই কথা কোনোদিন বলবে না, কারণ আমার তো কোনো সন্তান নেই, একটাই মাত্র সন্তান, সেটা যদি নিয়ে যেত, ভগবান নিয়ে নেয়, কাকে নিয়ে থাকবো? ঠিক আছে মা, যত সোনা লাগে চাবি দিয়ে দিলাম, যাও তুমি রাধা মাধবের নামে সোনার তাল গাছ দাও। এই সোনার তাল গাছ দান করলেন। 2টা সোনার তাল গাছ ছিল, একটা চুরি হয়ে গেছে, একটা আছে এখনো, বৃন্দাবনে গেলে দেখবেন। তাই গিয়ে সোনার তাল গাছ দিলেন। জগৎ শেঠ জমিদার, তখনকার দিনে নাম করা জমিদার। ওই জগৎ শেঠের মন্দিরের পাশে লালা জমিদারের মন্দির আছে পাশাপাশি। এও জমিদার, ও জমিদার।
ইনি কি করেছে, এই লালা বাবু পাশে যে একটা জায়গা ছিল ওই জায়গাটা কিনে নিয়েছে। এখন জগৎ শেঠ বলছে, না এটা তো কোনোদিন হতে পারে না, আমার মন্দিরের পিছনের জায়গা আমি নিব, কত টাকা লাগে আমি নিব, কিন্তু এই জায়গা তো অন্যজনকে আমি ঢুকতে দেব না। আর লালাও বলছে, না আমি জমি কিনেছি, আমিও দেব না, আমি মন্দির করব। এই জয়ী জমিদারে ফিকশন লেগে গেল। এবার কি হলেন, কেস করলেন, কেসে রায় পাবে কে, যে রায় পাবে সে জিতবে। এখন এই লালা জমিদার তিনি এই জমিদারি নামটা রাখার জন্য দিন রাত পরিশ্রম করছে। চাকর বাকরনে মাঠে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ছে, দিন রাত এত কঠোর পরিশ্রম করছে শুধু জমিদারি নামটার জন্য। একদিন যে মেয়েটাকে ভালোবাসে, মেয়েটা রান্না বাড়া করে ওই রাঙ্গিনায় বেড়ে দেখছে, বাবা এত পরিশ্রম করছে রৌদ্রের মধ্যে, মাথার ঘাম পায়ে পড়ছে। ওই মেয়েটা বাইরে বেড়ে চিৎকার করে বলছে, বাবা বাবা তুমি বাড়িতে আর ফিরবে না বাবা, তুমি একবার চেয়ে দেখো তো তোমার যে বেলা ডুবে যাচ্ছে। এই কথাটা বলে মেয়েটা বাড়ি চলে আসলো। আর এই কথাটা লালা শুনে মনে মনে চিন্তা করছে, এই মেয়েটা আমাকে কি বলল, আমার বেলা টলে যাচ্ছে। সত্যি তো, আমি আজকে ধনের নেশায় পাগল হয়ে গেছি, আমার যে বেলা চলে যাচ্ছে, আমার আয়ু বেলা, কিন্তু সেদিকে আমি হিসাব করছি না। কি করলেন, কাজ থেকে আসতেছে, মন খুব খারাপ, যেই বাড়িতে ঢুকলেন, মেয়েটা জিজ্ঞাসা করছে, বাবা তোমার কোনো হয়েছে নাকি, তুমি তো বাড়িতে আসার সময় মনে কত আনন্দ, আজকে কেন তোমার মনটা আমি নিরানন্দ দেখছি, কেউ কোনো কিছু বলেছে? বলছে, না রে মা, কেউ কোনো কিছু বলেনি, কিন্তু যখন তুই আমাকে চিৎকার করে বললি, বাবা তুমি বাড়িতে ফিরবে না, তোমার যে বেলা চলে যাচ্ছে, আজকে আমি বুঝতে পারলাম মারে, তুই আমার পূর্বজন্মে মনে হয় মা ছিলি, এ জন্মে মেয়ে হয়ে এসেছিস, তুই আমাকে জ্ঞানের আলো জ্বলিয়ে দিলি মারে। আজকে আমি ধনের আশায়, জমিদারের নামের আশায় পাগল হয়ে ছুটছি মা, এই জমিদারের আর প্রয়োজন নেই মা, আমি যেখানে গেলে পারমার্থিক জগতের সন্ধান পাবো, আমি সেই জায়গায় চলে যাব মা, এই জমিদারির আর প্রয়োজন নেই, আমি চললাম। এই লালা জমিদারি ত্যাগ করে বৃন্দাবনে এসে সনাতন গোস্বামী চরণে আশ্রয় গ্রহণ করে বলছে, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দেন, আর আমি জমিদারি করব না। তখন সনাতন গোস্বামী বলেছিলেন, যাও আমি তোমাকে দীক্ষা দিলাম, তোমার কৃষ্ণ ভক্তি হবে। এবার বলছে, দীক্ষা তো তুমি নিলে, দীক্ষার যে দক্ষিণা দিতে হয়। বলছে, গুরুদেব আমি যে চলে এসেছি, কোনো টাকা পয়সা নিয়ে আসনি, সোনা দানা নিয়ে আসনি, তোমাকে কি দেব? তবে যদি তুমি গুরু দক্ষিণা চাও, আমাকে আবার জমিদার বাড়িতে ফিরে যেতে হবে। তখন সনাতন গোস্বামী বলেছিলেন, তোমাকে আর কোথাও যেতে হবে না, এই যে তোমাকে আমি ভিক্ষার ঝুলি দিলাম, এই ভিক্ষার ঝুলি নিয়ে তুমি বৃন্দাবনের দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে নিয়ে যেটুকু পাবে, ওইটুকু তুমি গুরু দক্ষিণা দেবে। গুরু আদেশ পালন করার জন্য এই লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ব্রজবাসীর দুয়ারে গিয়ে
চিৎকার করে বলছে ভিক্ষাং দেহি। আর এই ব্রজবাসী মায়েরা ওই ভিখারি মনে করে ভিক্ষার পাত্র হাতে নিয়ে আঙ্গিনায় বেরিয়ে দেখে লালা। এই লালাকে দেখে, তাকে তো চেনে জমিদার, এই লালাকে দেখে কাঁদতে কাঁদতে হাতের ভিক্ষার পাত্র মাটিতে পড়ে যায়। জমিদার বাবু, আপনার বাড়িতে গরিব দুঃখীর আনাগোনা, আর আজকে আমাদের এই গরিব ব্রজবাসী দুয়ারে আপনি ভিক্ষা করতে এসেছেন, আপনার কিসের দুঃখ? লালা বলছি, মারে আমার জমিদারি আছে, ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, মান সম্মান আছে, কিন্তু আমার হৃদয় ভান্ডারে যে কৃষ্ণ ভক্তি নাই। তাই গুরুদেব আমাকে আদেশ করেছে যে কৃষ্ণ ভক্তি অর্জন করতে গেলে এই ব্রজবাসী দুয়ারে দুয়ারে ভিক্ষে করতে হবে। তাই গুরু আদেশ পালন করার জন্য তোমাদের দ্বারে এসেছি, এক মুষ্টি ভিক্ষা দাও। ভিক্ষা নিয়ে চলে আসলেন গুরুদেবের কাছে। গুরুদেব, ভিক্ষা এনেছিস? সব বাড়িতে গিয়েছিস? না গুরুদেব, সব বাড়িতে যাইনি। জগৎ শেঠের বাড়িতে গিয়েছিলি? না গুরুদেব, তার সঙ্গে তো ঝগড়া ছিল, কি করে যাই? তোমার গুরু দক্ষিণা আমি গ্রহণ করতে পারলাম না। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে মনের ভিতরে যদি এখনো হিংসা থাকে, আমি তোমাকে তোমার ভিক্ষা গ্রহণ করতে পারলাম না। তুমি জমিদারের বাড়িতে আজও ফিরে যাও। এই কথা বলার সাথে সাথে লালা গিয়ে জমিদারের গুরুদেবের চরণে পড়ে প্রণাম করে বলছি, গুরুদেব, আপনি যাহা বলবেন আমি তাই করব। কারণ আমার যদি ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যা বলবে আমি সেটাই করব। সনাতন গোস্বামী বললেন, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে একটাই করতে হবে, ওই জগৎ শেঠের জমিদারের বাড়ি থেকে ভিক্ষা আনতে হবে। যদি ভিক্ষা আনতে পারো তাহলে তোমার আমি গুরু দক্ষিণা গ্রহণ করবো। নিতাই গো প্রমানন্দে, হরে হরে। আজকে যার সঙ্গে মামলা ছিল, যার সঙ্গে ঝগড়া ছিল, গুরু আজ্ঞা পালনের জন্য আজকে সব ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যাচ্ছে জগৎ শেঠ জমিদারের বাড়িতে। এই জগৎ শেঠ জমিদারের বাড়িতে যেই আঙ্গিনায় দাঁড়িয়েছে, ওখানকার দারোয়ান তো তাকে চেনে, দরজা খুলে দিয়েছে আর চিৎকার করে জগৎ শেঠকে বলছে, জমিদার বাবু, হুজুর, আপনি কি শুনেছেন আপনার বাড়িতে আজকে লালা এসেছে ভিক্ষার জন্য? আমি কি ভিক্ষা দিয়ে দেব? উপরতলা থেকে জগৎ শেঠ বলছে, না রে, যে জমিদার লালা আমার দুয়ারে, আমার দ্বারে ভিক্ষার জন্য এসেছে, আমি কি তাকে তোর হাত দিয়ে ভিক্ষা দিতে পারি রে? আমি নিজে যাব তাকে ভিক্ষা দিতে। এতদিন উপর তালাতে ঘুমালাম, নিচতলাতে না আসলে জানা যায় না। আমি তাকে নিজেই যাব ভিক্ষা দিতে। ছুটতে ছুটতে জগৎ শেঠ নিচে আসলে, নিচে এসে রত্ন ভান্ডারে গেলেন। এই রত্ন ভান্ডারে গিয়ে এটা দেখছে, ওটা দেখছে, এটাও তো জগৎ শেঠের আছে। এই রত্ন ভান্ডার তছনছ করলো,
মনে মনে অনুতপ্ত হয়ে ভাবতে লাগলেন, যে ভিখারি আমার বাড়িতে এসেছে আজ আমি তাকে ভিক্ষে দিতে পারি না। একটা সোনার মোহর হাতে নিয়ে গলে বস্ত্র দিয়ে ভিক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। এক জমিদার ভিক্ষার জন্য দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর এক জমিদার ভিক্ষা দেওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দুজন দুজনকে দেখে কাঁদিতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললে, ভাই। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, আয় ভাই, এবার আমার কাছে আয় ভাই। বলি, আয় ভাই, এবার আমার কাছে আয় ভাই। বলি, কতদিন হতে তোমার সঙ্গ সারা। বলি, আয় ভাই আমার কাছে আয় ভাই। বলি, কতদিন হতে তোমার সঙ্গ সারা। বলি, আয় ভাই আমার কাছে আয় ভাই। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। জগৎ শেঠ বলছে, ভাই তোমাকে আমি কি ভিক্ষা দেব? তোমাকে ভিক্ষা দেবার মতো কিচ্ছু নেই। একটি সোনার মোহর তোমাকে ভিক্ষা দিলাম। লালা ভিক্ষার ঝুলি ফিরিয়ে নিলেন। ফিরিয়ে নিয়ে বলছে, ভাই ওগুলি লাগবে না, কারণ ওগুলি আমার বাড়িতে অনেক ছিল। তুমি এক মুষ্টি চাল দাও, এক মুষ্টি চাল দাও, যাতে আমার গুরু সেবায় লাগে। তাই কি করলেন ভাই, যে মোহর পেলে মানুষ পাগল হয়ে যায়, তুই কি এমন সম্পদ পেয়েছিস আজকে তোর কাছে সব নিঃস্ব হয়ে গেল। তখন লালা বলেছিলেন, ভাই নিবি? এই সম্পদ নিতে গেলে তোমাকে জমিদারি পোশাক ছাড়তে হবে। জমিদারি পোশাক ছেড়ে আমার সঙ্গে আসলেই তবেই তুমি জানতে পারবে। তাই লালার কথায় জগৎ শেঠ জমিদারি পোশাক ছেড়ে দিয়ে লালার কাঁধে কাঁধ মিলিয়ে বলছে, ভাই চল এবার গুরুচরণ আশ্রয় গ্রহণ করে আমরা হরিভজন শুরু করব, আর জমিদারের কোনো প্রয়োজন নেই। তাই আজকে গুরুর কৃপায় লালা এবং জগৎ শেঠ দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে যাচ্ছে গুরুদেবের কাছে, আর বলছে, আমায় চিরকাঙ্গাল করে
দাও আমারে দয়াল হে, আমায় চিরকাঙ্গাল করে দাও আমারে। চাই না আমি ধনী হতে, চাই না কুলমানো, জন্মে জন্মে পাই যেন তোমারও চরণ দয়াল হে, আমায় চিরকাঙ্গাল করে দাও আমারে। তাই এবার লালা জগৎ শেঠকে নিয়ে গেলেন গুরুদেবের কাছে। নিয়ে সনাতন গোস্বামী বললেন, গুরুদেব তুমি যার বাড়ি থেকে ভিক্ষা আনতে বলেছিলেন তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, আপনি এবার গ্রহণ করুন। সনাতন গোস্বামী নালার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, তোমার জীবন ধন্য, কারণ তোমাকে বলছে আমি ভিক্ষা আনতে, আর আজকে তুমি তাকেই জমিদারি ত্যাগ করে তোমার সঙ্গে করে নিয়ে এসেছো। তুমি পারমার্থিক জগতের ধন রোজগার করে গুরু কৃপা লাভ করেছো। নিতাই গরুর আনন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবে চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।